দর্শক, সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা জানবো আমাদের সহকর্মী নিবিড় সাহার কাছ থেকে। নিবিড়, একটু জানতে চাই, আপনি নিশ্চয়ই রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন, এখন পর্যন্ত কি চোখে পড়লো? নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং সব মিলিয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। থেকে আমি রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি। যেমন আমরা দেখেছি যে জাতীয় সংসদ ভবনের সামনে অর্থাৎ মানিক মিয়া এভিনিউয়ের যে রাস্তাটি, সেখানে কিন্তু সকাল থেকেই সেনাবাহিনী এবং পুলিশের যৌথ চেকপোস্ট ছিল এবং এর পথ দিয়ে যে যানবাহনগুলো গণপরিবহন কিংবা ব্যক্তিগত পরিবহন কিংবা মোটরসাইকেল যেগুলো যাক না কেন সবগুলোকেই কিন্তু আসলে চেকিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে অন্যান্য বাহিনী যেমন বিজিবিকেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন এলাকায় কিন্তু আসলে তাদের যে টহল গাড়ি সেগুলো নিয়ে কিন্তু আসলে টহল দিতে। পাশাপাশি পুলিশকেও দেখেছি বিভিন্ন রাস্তায় মোড়ে কিন্তু আসলে তারা গুরুত্বপূর্ণ মোড়ে তারা দায়িত্ব পালন করছেন এবং এসব কিছু নিয়ে কিন্তু আমরা ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমানের সাথে কথা বলেছিলাম। তিনিও কিন্তু বলেছেন যে আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে তারা কিন্তু আসলে মাঠের পুলিশের সবগুলো ইউনিট কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি যদি জানাই যে কিছুক্ষণ আগে ঢাকা বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং অফিসার তিনি কিন্তু আমাদেরকে ব্রিফ করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত ঢাকায় প্রায় 1400 ভোট কেন্দ্র তারা আসলে অতি গুরুত্বপূর্ণ কিংবা আসলে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করছেন। পাশাপাশি 98% ভোট কেন্দ্রে তারা নিরাপত্তার জন্য কিন্তু আসলে সিসিটিভি ক্যামেরাও কিন্তু তারা ইতোমধ্যে লাগানো সম্পন্ন হয়েছে। পাশাপাশি জেনারেটর এবং যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা এবং সকল আইনশৃঙ্খলা সকল বাহিনীকে কিন্তু আসলে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। পাশাপাশি বিশেষ করে গোয়েন্দা বাহিনীর যে তথ্যগুলো সেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে কিন্তু আসলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।